উনি ডাবের মাধ্যম দেয়, ওষুধটা দেয়, এই জন্য ডাব বাবা নামে আমার ধারণা আর কি। যেহেতু ডাবের মাধ্যমে সকল রোগের চিকিৎসা হয়ে যায়, তাহলে সেহেতু ডাব বাবা ছাড়া অন্য কিছু হওয়ার কথা না। বাড়ির সামনে ডাবের খোসার বিশাল স্তূপ। প্রথম দেখায় মনে হবে এখানে রয়েছে বিশাল ডাবের আড়ত, কিন্তু এখানকার আশেপাশের কয়েক কিলোমিটার এলাকার মধ্যে হয় না ডাবের উৎপাদন, এমনকি নেই ডাবের কোনো আড়ত। এটি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের ধরইল দিঘিপাড়া গ্রামের ডাব বাবা খ্যাত চিকিৎসক আমিন কর্মকারের বাড়ির সামনের চিত্র। গত কয়েক মাস ধরে ডাবের পানি পড়া দিয়ে বিভিন্ন রোগের চিকিৎসা করানোর পর বাড়ির উঠানে জমা হয়েছে এসব ডাবের খোসা। জানা যায় পেশায় কামার হলেও এখন ডাব বাবা নামে পরিচিত আমিন কর্মকার গত কয়েক বছর ধরে এলাকায় ফু দেওয়া ডাবের পানি খাইয়ে চিকিৎসা করান পাইলস, যৌন দুর্বলতা, কিডনিতে পাথর সহ বিভিন্ন জটিল রোগের। আমিন কর্মকারের দাবি, চিকিৎসাপত্র, রক্ত পরীক্ষা, এক্স-রে বা আল্ট্রাসোনোগ্রাম ছাড়াই মাত্র কয়েক ঘন্টায় সুস্থ করে দেন জটিল রোগের আক্রান্ত রোগীদের। এমনকি কিডনির পাথর ডাবের পানি খাওয়ার সাথে সাথেই পড়ে যায়। ফু দেওয়া ডাবের পানি খেলেই সব রোগ সেরে যায় এমন কুসংস্কারে ভরসা রেখে দূর দূরান্ত থেকে ডাব নিয়ে হাজির হন রোগীরা। এই অপচিকিৎসায় প্রতারণার শিকার হচ্ছেন রোগীরা। জি, আমি চিকিৎসার জন্য আসি না, আমি একটা ভ্যান চালক, আমি একটা রুগী লিখছি। আমি প্রতিদিন আসি না, হয়তো মাঝে মধ্যে 6 মাস 3 মাস 4 মাস অন্তর হয়তো কেউ বললে ভাই অমুক জায়গা যাবো, আমি বললাম ঠিক আছে, দিয়ে ভাড়া চুক্তি করে আমি আসি লিয়া রুগী, দিয়ে ট্রিটমেন্ট করে ফের ওই সাথে করে চলে যাই। এখানে রুগী আমার জানা মতে যেটুকু আমি দেখেছি মোটামুটি খুব ভিড় লাগা থাকে, তো বেশি ওই যে পাথরের সম্বন্ধে বেশি আছে ডাব ডাব লিয়া। কি কি রোগের চিকিৎসা দেয় বাবা আমি এটা বলতে পারবো না, কিন্তু ওই পাথরের এটা চিকিৎসাটাই মেন এখানে আছে। কিন্তু আজকে যেটা আমার শালিকে নিয়েছে, আমি প্রথম স্টেপে নিয়েছি আপনার, আজকে প্রথম এসছে তো 1000 টাকা নিয়েছে। এখন ওষুধও দেয়নি, এখন পরবর্তীতে ফের দ্বিতীয়বার আসার পর যে কত টাকা বলতে পারবো না। তখন শালি ফের আরেকটা লোক আর কি ওখানকার লোক ট্রিটমেন্ট করেছে, তো ওই লোক এখন প্রথমে কত টাকা দিয়েছে জানি না, দ্বিতীয়বার ওষুধ ওই যে লোকের লেগে নিয়ে গেছে ওষুধ, ওই দ্বিতীয় ফের ওই লোকের লেগে ওষুধ নিতে সুদা লিবে, তো এখন নিয়েছে 2000 টাকা ওই লোকের লেগে। এখন ডাব লিয়েছি আছে 6টা ডাব লিয়েছি, তো 6টার মধ্যে 5টা খাওয়া হয়ে গেছে, এখন একটা অবশিষ্ট আছে, তার ওইটা কি হবে বলতে পারবো না। আপনার এটা করে আমি 3-4 বাইছি। আপনার একজন আমার এটা পাড়াপাশি আপনার এসেছিল আপনার, ওই ভালো হয়ে গেছে, খাইয়ে দেয়া গেছিল, আমাকে নিয়ে এসেছিল একদিন ওই সাথে 2-3 বার এসছে। আপনার ডাবের পানিতে আপনার একটা কি ওষুধ দেয়, ওষুধে তারা ডাবের পানি আপনার খাইতে হয় 15 মিনিট পর পর, একটা 3টা ওষুধ দেয়, 15 মিনিট পর পর খাইতে হয় আপনার। যাকে যেরকম পাই আপনার 3000, 3500, 3000, 3500, 2700, 2800। এখানে চিকিৎসা অনেক বছর থেকে, অনেকদিন থেকে চিকিৎসা হচ্ছে। সব পাথর অসুখ হচ্ছে ভালোই, এই জন্যই তো লোকজন হয়েছে, আসছে যাচ্ছে, লোক ভালো হচ্ছে, আবার আসছে, এখনো রেগুলার চলতেই আছে। শুধু পাথরে ওই ডাবের পানি দিয়ে খাওয়ায় ওষুধ, ডাবের পানি। আর আইসি তারাপুর ঠোড়াপাড়া থেকে, পিকনিকে পাথর হয়েছে তার লেগে এসেছি ডাবলে, মানে সবার মুখে শুনেছি সব ভালো হয়েছে, তার জন্য এসেছি এখানে। চিকিৎসা আজকে তো প্রথম 8টা ডাবলে মানুষ কইছে যে 5000, 5500 খরচা হয়েছে, 6000 হবে, এরকম হয়েছে। উনি ডাবের মাধ্যম দেয়, ওষুধটা দেয়, এই জন্য ডাব বাবা নামে আমার ধারণা আর কি। যেহেতু ডাবের মাধ্যমে সকল রোগের চিকিৎসা হয়ে যায়, তাহলে সেহেতু ডাব বাবা ছাড়া অন্য কিছু হওয়ার কথা না। আমি এখানে আসছি আমার একজন খালার চিকিৎসার জন্য। আমার খালা গতকালকে আসছে আমার এখানে, বললো যে এই জায়গায় অনেক ধরনের মানে যে কোনো সমস্যার চিকিৎসা দেওয়া হয়। তো আমরা আসছি সকালবেলা চিকিৎসার জন্য, এবং এসে দেখলাম যে এখানে সম্পূর্ণটা চিকিৎসা করে ডাবের মাধ্যমে, এবং যে কোনো সমস্যায় তারা ডাবের মাধ্যমে নিরাময় করে থাকে। কতটুকু সত্য আমরা সঠিক বলতে পারবো না। আর আমি আসছি এ কারণেই যে সত্যটা যাচাইয়ের জন্য। তারা বলে যে আমার খালা আসছে পেটের পাথরের জন্য, যে পেটে পিত্তথলিতে পাথর জমে গেছে, তারা সাথে সাথেই সে পাথরটা ফেলে দিবে ওষুধের মাধ্যমে এবং ডাবের পানির মাধ্যমে। নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামে আমার জানা মতে আমি 15 মাস ধরে নাচোলের চক্রীয় পদে আছি। এই ব্যক্তির নামে অনেক অভিযোগ যে উনি বিজ্ঞানসম্মত এটা বলা যাবে না, কারণ আমাদের যে মেডিকেল সায়েন্সে
চিকিৎসা যে পদ্ধতি, যে কিডনির পাথর বা লিভারের জন্ডিস, যে আমরা যে মেডিকেশন ব্যবহার করি, তো উনি এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক ভাবে, এটা মুখরোচক প্রচারের মাধ্যমে পুরো এলাকা, শুধু পুরো এলাকা না, এই চাঁপাইনবাবগঞ্জ পুরো জেলাতেই ওনার একটা প্রভাব উনি তৈরি করে রাখতেন। আসলে এটা মানে বাংলাদেশ সরকারের আইন মোতাবেক এটা অবৈধ, এবং তার যে আমরা যে এই প্রশ্নটা যে উত্থাপন হয়েছে, এটা আমাদের কাছে এটা নতুন না। এর আগেও বারবার ওই ব্যক্তির নামে, এবং গোমস্তাপুরেও একজন আছে, শিবগঞ্জেও ডাবল হাজি, যারা হার্ট বিশেষজ্ঞ বলে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে সোনা মসজিদে, এরকম যারা অবৈধ পাইলস এর চিকিৎসা করছে বিনা অপারেশন ছাড়া, ইনজেকশনের মাধ্যমে, অ্যাসিড এর মাধ্যমে যে পাইলস অপারেশন করছেন, তো এগুলো দেখভাল করার জন্য আমাদের ঊর্ধ্বতন মহল আছে। এই অভিযোগটা যেহেতু আমাদের কাছে নতুন না, বারবার আসছে, আর এখন বর্তমান প্রেক্ষাপটে যে কোনো মানে পরিবর্তিত প্রেক্ষাপট, এখন রাজনৈতিক প্রভাব খুব কম, সেজন্য আমি মনে করি যে আমরা যদি এদের বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করার এখনই মূল সময়। তো আমি আমার ধন্যবাদ এটার জন্য যে আমরা এই অবৈজ্ঞানিক পদ্ধতিতে যে চিকিৎসাগুলো তারা করছে, তারা এই যাতে নির্মূল করার জন্য যতটুকু পদক্ষেপ নেওয়া উচিত, সেই পদক্ষেপটুকু আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আমি অনুরোধ করব তাদের কাছে। লিখিতভাবে যদি আমার কাছে কোনো অভিযোগ আসে, সেই অভিযোগের ভিত্তিতে তখন আমি তাদের মাধ্যমে, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এটার আশু ব্যবস্থা গ্রহণ করব। আমার বাপ দাদারা করতে হবে। কি কি রোগী দেখেন এখন? পাথরের জন্য দেখি, পাইলসের জন্য দেখি, রক্তহারিস বুঠাহারিসের জন্য দেখি, অ্যাজমার জন্য দেখি, দুর্বলের জন্য দেখি, এই তো। আচ্ছা, আপনার যোগ্যতাটা একটু বলেন তো। ভালো আছে, আমার শিক্ষাগত যোগ্যতা আমার ভালো আছে, যেটুকু জানেন। কতটুকু একটু বলেন? কোন পড়াশোনা করেছেন? হ্যাঁ, আবার যার জন্য সব কিছুই আছে। কোন পর্যন্ত করেছেন একটু বলেন? আমি যাই পর্যন্ত করি আমার সব আছে। আচ্ছা, একটু বলেন তো দাদা, ওই যে ডাবের বিষয়টা বলেন তো, মানে সব বলা যাবে না, এখান থেকে আমি শেষ করলাম কথা।